ইস, এত বাজে দেখতে মেয়েটা নাকি আবার মেকআপ আর্টিস্ট। কি কালো! মেকআপ আর্টিস্ট হয়েও সবসময় মেকআপ না করে কেন থাকে মেয়েটা কি জানি। আরো কত কি। ও, আরো একটা কথা, মেয়েটা কালো হলে কি হয়, মুখটা সুন্দর। কি আশ্চর্য! দিদি দাদা, এই কথাটা আরো বেশি অপমানজনক। কেন কি? কই, আমরা তো কখনো বলি না মেয়েটা ফর্সা হলে কি হবে, মুখটা সুন্দর। হাউ ফানি! 2025-এ দাঁড়িয়ে আমরা এখনো মানুষের বাহ্যিক সৌন্দর্য নিয়ে মারাত্মকভাবে আক্রমণ করি, এবং কিছু মানুষের কমেন্ট দেখে মনে হয় সেই খুব বিশ্রী দেখতে মেয়েটার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব কোনোভাবে তাদের উপরে আছে। আর সেই জায়গা থেকেই তাদের একটা বিশাল অধিকারবোধ জন্মেছে যে যে কোনোভাবে রূপ নিয়ে আক্রমণ করা যায়। গায়ের রং কালো মানেই দেখতে খারাপ, আর ফর্সা মানেই সুন্দরী, এই ধারণাতে এমনভাবে বিশ্বাসী হয়ে গেছি আমরা যে ভুলতে বসেছি এই রূপের টান আমার না, স্বয়ং ঈশ্বর বানিয়েছেন, যেটা ধুয়ে জল খেলে পেট ভরে না, বরং একটা বয়সের পর সেটা হারিয়ে যেতে থাকে। ঈশ্বরের আশীর্বাদে নিজের পরিশ্রম ও চেষ্টাতে অর্জন করা গুণ শুধু পেট ভরাতে না, মন ভরাতে এবং নিজেকে 10-এর মধ্যে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে, পরিবারের আর্থিক সচ্ছলতে সাহায্য করে। এই সময় এবং জায়গা বুঝে সাজুগুজু পছন্দ করি। কোথায় নিজেকে প্রেজেন্ট করব আর কোথায় অন্যকে প্রেজেন্ট এর জন্য তৈরি করব সেটা বুঝেই মেকআপ করি। অহেতুক বিনা কারণে সাজুগুজুতে সময় না দিয়ে ওই সময়ে বাজার করি, রান্না করি, মেয়েকে সময় দিই, সর্বোপরি সংসারের সময় দিতে পছন্দ করি। একটা সাজাতে যাওয়ার সময়ের ছবি আর একটা নিজে সাজার ছবি। তাই অহেতুক অন্যের গুণের অধিক রূপের বিচার না করে অনেক মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব খুঁজে বার করার চেষ্টা করো। খুঁজে না পেলে ঝটপট অস্তিত্ব তৈরি করার চেষ্টা করো। যাই হোক, শেষে বলবো, নিজের চেহারা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যেমন তেমনই ঠিক আছো, কিন্তু যদি সমাজে প্রতিষ্ঠিত না হয়ে বড়গাছা হয়ে থাকো তাহলে অবশ্যই লজ্জা পেও। এই লেখাটি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কাদির পেজ থেকে নেওয়া। আমার কথাগুলো খুব ভালো লেগেছে, তাই ভিডিও না বানিয়ে পারলাম না। আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিওর জন্য।